মুদফ মুদফ না দুই শব্দের মধ্যে যদি র থাকে তাহলে বুঝতে হবে কি এদাফতের বাক্য হয়েছে বা এদাফতের আমল হয়েছে, ঠিক না? মুদফ মানে বেরিয়েছে, মুদফ মুদফ নিলেই কি হবো? ইন্দা কি হবো? ইন্দাল মুআল্লিম, ঠিক আছে? মানে কিন্তু শিক্ষকের কাছে। এখন যদি বলি তার আছে লিখছি তার কাছে, আমরা জানি যে এই যে দুই বাক্যের মাঝখানে র থাকলে এখানে এদাফত হয় এবং কি এই রর পরে পরের যে শব্দটা এটা হচ্ছে মুদফ, আর তার আগের যে শব্দটা এটা হচ্ছে কি মুদফুন ইলাইহি, ঠিক না? মানে বাংলাতে যে শব্দটা পরে আসে এটা হচ্ছে মুদফ, আর যে শব্দটা আগে আসে এটা কি মুদফুন ইলাইহি। আমি যেটা বাংলাতে পরে বলবো এটা হচ্ছে মুদফ একমাত্র শেষ। কার কাছে এখানে পরে কাকে বলছি? বাংলা যেখানে শেষ হয় আরবি সেখান থেকে শুরু হয়, তাহলে কাছে আরবি কি? আইন্দা। কার কার আরবি কার আরবি হচ্ছে মান। আমরা পড়ছি মান মানে কে, কিন্তু মুদফের ক্ষেত্রে মুদফিলের ক্ষেত্রে এটা মানে আরবি হয়ে যাবে কার, ঠিক আছে? আইন্দা কি বলো? আইন্দা মান, তাহলে ইন্দা মান কার কাছে আরবি কি? কার সামনে বলো? কার সামনে। এই লাস্টে আমি বাংলাতে পরে যেটাকে বলতেছি সেটা কি আসবো আরবিতে আগে আসবে। রোয়ার পরে যেটা আছে এটা কি মুদফ, ঠিক না? মুদফ শুনে কি আসবো? আমামা আমামা মান। এই বুঝতে পারছো? এখন যদি বলি যে কলমটি তার কাছে, এটা বলো তো কি হবে? বলো কার কাছে? ইন্দা মানিল, হ্যাঁ কলামি কেন হয়েছে? মি কেন হবে? কি বলা হয়েছে? কলমের কাছে বলা হয়েছে, কলমটির কাছে বলা হয়েছে। এটা তো মুদফ এই শেষ, এই যে এই শেষ মুদফ নেই, কলমটি আছে, কোনো সমস্যা নাই। কলমটির কারণে আলিফ টি থাকার কারণে আলিফ আসছে, কিন্তু এনে এদা আমাদের কাজ এনেই শেষ। কার কাছে? এই যে র, কার কাছে এটা বৈশিষ্ট্য র অন্তস্থ র, এরপরে যা আছে মুদফ তার আগে যাদের মুদফ নেই, এনেই তো মুদফ এর কাজ শেষ। ইন্দামান কার কাছে, এনে কি কলমটির সাথে র আছে? র আছে নাই তো, তাহলে এনে কি মুদফ কিছু এটা হতে পারে না, না এনে কলমটি যা আছে কলমটি হবে, যা আছে তাই হবে। তাহলে কলমটি কার কাছে? ইন্দা মানিল কলামু। এমন হবো না যে আল কলামু ইন্দা মান, না এটা হবে না। কোনভাবে আগে এটা বলতে বইলা, ঠিক আছে? এখানে বলবো নাই। কার কাছে এনে বসিন্দার অন্তস্থ থাকা মানে এদা হতেছে, বলো বলাই বলো, মানে অন্তস্থ থাকা মানে এদা হতেছে বা মুদফ নিলেই হয়েছে। এই র এসে কি করছে? দুই বাক্য সম্পর্ক স্থাপন করছে। আর রর পরে যে শব্দ আছে সেটা হচ্ছে মুদফ, সেটা কি করতে হবে? আগে দেখতে হবে। কাছে আবে কি? আইন্দা। কার আবে কি বললাম? মান মানে কে, কিন্তু এনে কি মান মানে কার অর্থ, ঠিক আছে? ইন্দা মান, এটা কিন্তু এটা ওদের কাজ শেষ, মুদফ এর কাজ এনে শেষ। আচ্ছা,
আমি থেকে যে কলমটি বা বইটি কার কাছে, বইটি কার কাছে, তাহলে কি হবে? আইন্দা মানিল কিতাবু। আইন্দা মানে আগে, ঠিক না? কারণ এই যে কার কাছে আর বেঁধেছে কি আইন্দা মান, কাছে, কার কাছে, কার সামনে, মানে আমি যেটার পরে বলতেছি সেটা কি মতো সেটা আগে আসবে। তাহলে আইন্দা মান, তাহলে বইটি আসবে কি আল কিতাবু, তাহলে এটার সাথে কি লাগাই দিলে আইন্দা মানিল কিতাবু। এমন হবে না যে কি আল কিতাবু আইন্দা মান, এটা হবে না, এটা কি ভুল। এই যে যেটা পরে আসছে সেটা পরে যাবে, ঠিক আছে? বইটি কার কাছে, বইটি কার কাছে, আমি যেটার উপরে বলছি যেখান থেকে বাংলা শেষ হয়েছে সেখান থেকে আরবি শুরু হয়েছে, ঠিক না? এখানে বাংলা শেষ, এখান থেকে আরবি শুরু, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে বলো তো খাতাটি কার কাছে, আইন্দা মানিল, ছেলেটি, ছেলেটি কার সামনে, আমামা মানিল, মেয়েটি কার পাশে, বিজানিবি মানিল বিন্দু, ঠিক আছে? বুঝতে পারছো? এইটাই হলো আজকের পড়া, বা এনে যে পড়াটা দিছে তোমরা বই দেখো, বইয়ের মধ্যে লেখা আছে কি কলমটি কার কাছে, প্রথমে দেখো আল কলমু ইনদামান লিখছে, ঠিক না? ক্রস দিয়ে দিচ্ছে, এটা কি হবে না, পরে লিখছে কি ইনদামানিল কলমু। বুঝতে পারছো?